তুমি তাহলে কি করো? সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা, লোকের ঘর বানাও, রাজমিস্ত্রি কাজ করো, তাই তো? রাজমিস্ত্রি নয়, সিভিল ইঞ্জিনিয়ার। রাজমিস্ত্রি আর সিভিল ইঞ্জিনিয়ার আলাদা হয় নাকি? হ্যাঁ, অবশ্যই আলাদা। রাজমিস্ত্রি মানে হচ্ছে যারা ঘরটা বানায়, আর আমরা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। আমরা তো ঘর বানাই না, আমরা জাস্ট ঘরটার ইনস্ট্রাকশন দিই। তাহলে তো তোমাদের থেকে একটা রাজমিস্ত্রি বেশি টাকা ইনকাম করবে। আচ্ছা, তোমাকে বাড়ি বানানো নিয়ে কিছু জিজ্ঞেস করলে বলতে পারবে? হ্যাঁ, বলে দেবো। একটা 2200 স্কোয়ার ফুটের ঘর বানাতে কত ইট লাগবে? দেখুন, ওটা আমাকে ক্যালকুলেশন করে বার করতে হবে। আমি আপনাকে কালকে ঠিক কল করে বলে দেবো। আচ্ছা আচ্ছা, এখানেই বলছে একটা রাজমিস্ত্রি কি করে একটা সিভিল ইঞ্জিনিয়ার থেকে বেশি টাকা ইনকাম করে। এটা আমি রাজমিস্ত্রিকে জিজ্ঞেস করলে আমাকে সঙ্গে সঙ্গে বলে দেবো উত্তরটা। আচ্ছা, তোমার এটা কত নাম্বার চলছে সম্বন্ধ দেখা? এটা আমার 50 নাম্বার চলছে। আচ্ছা, অলরেডি 50টা মেয়ে তাহলে রিজেক্ট করে দিয়েছে। না, ওরা রিজেক্ট করেনি, আসলে আমি রিজেক্ট করছি। আমার আসলে মেয়ে পছন্দ হচ্ছে না। ভাবা যায় সিভিল ইঞ্জিনিয়ার আজকাল মেয়েকে রিজেক্ট করছে। তোমার নাকি মেয়ে পছন্দ হচ্ছে না? তো আঙ্কেল, আমার একটু তাড়া আছে, আপনার মেয়েকে একটু জলদি করে আনুন। কি বলছো, আমার মেয়েকে আনবো মানে? তুমি ভাবলে কি করে যে একটা রাজমিস্ত্রির সাথে আমার মেয়ের আমি বিয়ে দেবো? আঙ্কেল, আমি আবার বলছি, আমি রাজমিস্ত্রি নই, আমি সিভিল ইঞ্জিনিয়ার। সেই সিভিল ইঞ্জিনিয়ার? আরে তোর থেকে একটা রাজমিস্ত্রি বেটার। তুই রাজমিস্ত্রি হলে আমি ভেবে দেখতাম যে আমার মেয়ের বিয়ে দেবো কিনা।